হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি দেখো না, এখন বাজে সকাল 7টা আর আমার মোটে ঘুম ছাড়তে চাইছে না। কাল বিয়েবাড়ি থেকে অনেক রাতে ফিরে ঘুমিয়েছি তো তাই। কিন্তু এখন ছেলে চা দিয়েছে, চাটা ঘুমের ঘোরেই খেয়ে ঝট করে উঠে বাসি কাপড় জামা ছেড়ে নিয়েছি, স্নানটা এখন করিনি। আর সকালে সবাই দিদিভাইরা, দাদা, জামাইবাবু, পুচকি সবাই খাবে আমার কাছে। সকালে ব্রেকফাস্টে তো এরা ভাত খায়, তাই জন্য এখন নিরামিষ আমিষ সব রকমের রান্নাবান্নাগুলো চটপট করে নেব। ওখানে 4 পিস কাতলা মাছ আছে, ওটা দিয়ে ঝোল বানাবো, দাদাভাই খাবে। আর এদিকে দিদিভাই, জামাইবাবু সব নিরামিষ খায়, তাদের জন্য একটু বেগুন ভাজবো, একটু মুগ ডাল করব ঘি ফোড়ন দিয়ে, আর একটুখানি ফুলকপি আলুর তরকারি করব। কিছু বল। কি বলবো? দেখছি এখানে এখন নিরামিষ তরকারিটা আগে করে নিচ্ছি, ওই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টমেটো আর দিয়ে, মানে যেমন হয় নর্মালি নিরামিষ তরকারি, নামানোর আগে একটু ভাজা মশলা আর ঘি দিয়ে দেবো, আর জিরে ফোড়ন দিয়েছি, এই আর কি। আর দেখতেই পেলে বাসি বিছানাটা এখনও তোলা হয়নি। আসলে না, আমি মানে মিনিমাম তো 9:30 10টার মধ্যে খেতে দিতে হয়, না নয়তো একটা বাজে ব্যাপার হয়। তাই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা আগে করতে চলে এলাম। আর কাজের দিদি ঘর ঝাঁট দিয়ে বাসন মেজে রেখে চলে গেছে। বাসন তেমন ছিল না, ওই 2-1টা কিছু ছিল, কেননা কালকে তো বিয়েবাড়ি গেছিলাম, রাতে খাওয়া হয়নি, তাই জন্য বাসনটা পড়েনি। ওদিকে বেগুনটা ভেজে নিলাম, ফুলকপি আলু নিরামিষ তরকারিটা করে নিলাম, ডালটা এখনও হয়নি। এদিকে কড়াইতে আমি মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি, কারণ দাদার খেতে অনেকটা লেট হয়ে যাবে, দাদা তো মাছের ঝোল ভাত খাবে, সবাইকে তো একসঙ্গে দিতে হবে খেতে, না নয়তো কেমন লাগে। তাই জন্য এটা করে নিচ্ছি। তারপর আর একদিকে গ্যাসটা মুছে আমি ওদিকে আবার ডাল বসিয়ে দিয়েছি। ওদিকে আমি রান্না করছি আর এদিকে মাঝে মাঝে এসে এদের দেখে যাচ্ছি রাস্তার ওপরে, মানে বাড়ির সামনেই যে রাস্তাটা, তার ওপরে ওরা খেলছে ক্রিকেট, এই মানে বিচ্ছু মিলে। তারপর এখানে 2 জা মিলে বিছানা গোছাচ্ছি। দিদি বলছে যে আমি গুছিয়ে দিই, তোমার বিছানাটা এখনো পড়ে আছে। আমি আর বারণ করলাম না, দিদি গোছাচ্ছে, আমিও হাতে হাতে একটু গুছিয়ে নিলাম। আর সব কাজে বারণ করলেও দিদি খারাপ ভাবে, তাই জন্য আর আমি বারণ করিনি। 2 জায় গল্প করতে করতে এখানে বিছানা গুছিয়ে নিলাম ঝপঝপ করে। আমার ভাসুরের কিন্তু লাভ ম্যারেজ, জানো তো। এই দিদি আর দাদা মানে অনেক বছর, প্রায় 9 বছর প্রেম করে তারপর বিয়ে করেছে। বাড়ি থেকে প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে দাদা আর দিদি দুজনেই মানে একদম জেদ ধরে বসে আছে, দুজন দুজনকে ছাড়া কোনো মতেই বিয়ে করবে না। তারপর 9 বছর বাদে গিয়ে 10 বছরের মাথায় দুজনের বিয়ে হয়েছে। মানে খুব মজার গল্প আর কি এদের। একদিন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এখন তো বিয়েবাড়ির মরশুমে, আর বাড়িতে বলে না ঠিক করে কোনো কিছুই করতে পারছি না, মানে সেইভাবে ব্লগও খুব অগোছালো হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু যেটুকু যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই আর কি। আমার রান্না অলমোস্ট ডান। এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো, ডেকেওছি, গরম গরম সবাই খেয়ে নেবে, নিয়ে ওরা একটু বেরোবে।
ওই তারা মায়ের মন্দিরে। আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ যেটা ছিল ফুটঘরের তারা মায়ের মন্দির, ফুটঘর না ফুটঘাট কি যেন একটা বলে, ওখানকার তারা মায়ের মন্দির ভীষণ জাগ্রত তারা মা। তো ওই মন্দিরে দিদিরা একটু যাবে। আমি ঝগড়া ব্লগে ছেড়ে দেবো, আমি ঝগড়া ব্লগে ছেড়ে দেবো। টাটা টাটা টাটা। আমরা ঘুরতে যাচ্ছি। ফুটঘর ফুটঘর। গাইজরা শুনতে পেল না আর। শুধু সাদাই আছে না কোনো ব্যাপার আমি যাচ্ছি এটার মধ্যে লাউ দিলে ভালো লাগবে না সাদা না না লাউ দিতে লাউ দেবো না সাদা দিস না তুমি কথা বলো আমার সব দিয়ে দিই একটু ওই সাইড দিয়ে দিয়ে সাদা ফুল দিস না পম্পা, সাদা দিন আগে সাদা দিতে নেই দিস না, ওইগুলো তুলে নে। আমি আমি এরম ভাবেই চলে এসেছি। নেমে দাঁড়ালে বরণ করে তো। বাড়ি থেকে নেমেই তো হচ্ছে না। দরজাটা দিয়ে দিও, দরজাটা দিয়ে দাও, এইখানটাই করো, এইখানটাই করো, গাড়ির সামনে বউকেই নিতে পারছি না।
এখন বাজে রাত 10:30। কাকিমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা 10:52 মানে 11টা আমরা খাওয়া দাওয়া করে এখন ফিরছি। তারপরে প্রচুর ব্যস্ত হয়ে গেছিল সব মানুষই, সত্যি কথা কোনো ভিডিও নেওয়া হয়নি। নতুন বউ বাড়িতে এলে যা হয় আর কি, আর ওকে প্রচুর মানুষজন ঘিরে আছে তো আমরা ভিডিও নেওয়ার সেইভাবে সুযোগই পাচ্ছি না। যতটুকু যেভাবে পেরেছি নিয়েছি। নোংরা আছে, এদিকে আয়। এবার এখন এই পুচকে দুটোকে নিয়ে বাড়ি ফিরছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো। কালকে আবার বিয়ে বাড়ি মানে বউ ভাত, কালকে আবার দেখা হবে। টাটা করে দাও তো। বাই বাই গাইস।